যদি কোনো মানুষ কাউকে কর্জে হাসানা হিসেবে এভাবে উত্তম ঋণ হিসাবে টাকা প্রদান করে, সেক্ষেত্রে ইসলাম আমাদের কি ফজিলত দিয়েছে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দ্বিতীয়তম পারার 19তম পৃষ্ঠার সূরাতুল বাকারা, 27তম পারার 18তম পৃষ্ঠার সূরাতুল হাদীদ, 27তম পারার 19তম পৃষ্ঠার সূরাতুল হাদীদ, আবার 28তম পারার 16তম পৃষ্ঠার সূরাতুত তাগাবুনের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, মান যাল্লাযী, যে মানুষ, ইউকরিদুল্লাহ, কোনো মানুষকে আল্লাহর রাস্তায়, অসহায় কোনো মানুষকে টাকা প্রদান করবে, ঋণ হিসেবে কাউকে টাকা দিবে, আল্লাহ পাক বলেন ফায়ুদাইফাহু লাহু, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি সওয়াব, আজরুন কারীম, অনেক বেশি উত্তম নেকির ব্যবস্থা আল্লাহ পাক এই ঋণ প্রদান একে অপরকে করলে তার বিনিময়ে নেকির ব্যবস্থা করে রেখেছে। কত ঋণ? আপনি যদি 100 টাকা কাউকে ঋণ দেন, আপনি যদি কাউকে 1 লক্ষ টাকা ঋণ প্রদান করেন, আপনি যদি কাউকে 1 কোটি টাকা ঋণ দেন, আপনি যদি কাউকে 5 লক্ষ টাকা ঋণ দেন, আপনি যদি কাউকে 25 লক্ষ টাকা ঋণ দেন, আপনি যদি কাউকে 50 লক্ষ টাকা ঋণ দেন, যত টাকা আপনি কাউকে ঋণ প্রদান করবে, আমি ঋণ আপনার কাছ থেকে নিলাম নির্দিষ্ট একটা সময় সাপেক্ষে, 1 মাস হতে পারে, 6 মাস কিংবা 1 বছর হিসেবে, যতদিন পর্যন্ত আপনার টাকা আমি ঋণগ্রস্ত ব্যক্তির কাছে থাকবে, হাদিসের ভেতরে এসেছে দৈনিক তত লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সমান সওয়াব দৈনিক আপনার নামায় আমলে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। এখন যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে দৈনিক 1 লক্ষ টাকা সদকা করার সমান সওয়াব হয়ে যাবে। যদি 1 কোটি টাকা আপনার ঋণগ্রস্ত কাউকে আপনি সুদবিহীন দান করে থাকেন, তাহলে 1 কোটি টাকা দৈনিক আল্লাহর রাস্তায় সদকা করার দৈনিক আল্লাহ পাক লিপিবদ্ধ লিখে ওই 2 জন ব্যক্তি নির্দিষ্ট টাইম যখন এসে যাবে, ঋণ পরিশোধের সময় 2 মাস পরে কিংবা 6 মাস পরে আমি যথাযথভাবে আপনার ঋণের টাকাটা দিতে পারলাম না, আমি আগেই যার কাছ থেকে টাকাটা এনেছি তাকে বললাম, ভাই আমি তো সব টাকা কভার করতে পারি নাই, আর কিছুদিন সময় দরকার। আল্লাহ পাকের হাবিব বলেন, নির্দিষ্ট মেয়াদ হয়ে যাওয়ার পরে ওই ঋণ যদি আমি আদায় করতে না পারি, আগেই টাকার মালিককে যদি আমি জানিয়ে দেই, সে যদি আরও কিছু সময় বাড়িয়ে দেয়, আল্লাহ পাকের হাবিব বলেন, তাহলে এই ঋণ মুক্ত করার জন্যে বাড়তি যে সময়টা দেওয়া হয়েছে, ওই বাড়তি সময়তে আপনার যেই পরিমাণে ঋণ দেওয়া থাকবে, দৈনিক অত টাকা ডাবল করলে যত হয়, সেই ডাবল সওয়াব আল্লাহ পাক ওই ঋণদাতা ব্যক্তির নামায় আমলে প্রদান করে দিবে।